আমি পৃথা আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে বলছি, যেটা নস্করহাট মধ্যপাড়া স্বরূপ কালিকা প্লেসের কাছে অবস্থিত। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যান্ড ডিলিট ম্যাক্রো, এবং এটা আমরা এক্সেলে করব। তো অ্যাট ফার্স্ট একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যেখানে আমার 4টে কলাম থাকবে, 4টে বা 5টা অ্যাকর্ডিং টু ইউর চয়েস। তো সেখানে আমি ফার্স্টেই লিখে নিলাম সিরিয়াল নাম্বার, আফটার দ্যাট নেম, তারপর ক্লাস, রোল নাম্বার। তো এটা আমি একটুখানি ফরম্যাট সেল করে ডিজাইনিং করে নিলাম ফরম্যাটে, এবং নেক্সট আমি একটা ডিটেলস ওখানে ফিল করে নিলাম। তো ফার্স্টের যে সিরিয়াল নাম্বারের পুরো কলামটা আমি কপি করে, নর্মাল কপি, দেন আমি নেক্সট সিটে পেস্ট করে নিলাম। দেন আমাকে যেটা করতে হবে, আমি আবার প্রিভিয়াস সিটে গেলাম, ভিউতে যেতে হবে, ভিউ থেকে আমরা ম্যাক্রোজে যাবে। সেখানে আমাদেরকে ভিউ ম্যাক্রোজ করে দেখে নিতে হবে যে কোনো ম্যাক্রো অলরেডি করা আছে কিনা। যদি করা থাকে সেক্ষেত্রে পুরো অল সিলেক্ট করে আমি ডিলিট করে নিলাম। আমাকে দেন রেকর্ড ম্যাক্রো অপশনে গিয়ে ম্যাক্রো নেমে সেভ দিতে হবে, এবং শর্ট কি আমি অলরেডি কন্ট্রোল দেওয়া রয়েছে শিফট প্লাস এস টাইপ করে। এরপর যেটা করব সেটা হচ্ছে, যেখানে আমি এন্ট্রিটা ক্লিক করেছিলাম একদম লেফটের পোর্শনে এসে মাউস দিয়ে আমি রাইট ক্লিক করে নেব, দেন কপি করলাম। দেন আমি আবার নেক্সট সিটে গেলাম এবং সেখানে ওই জায়গাতেই রাইট ক্লিক করে ইনসার্ট কপিড সেল করে নিলাম। আফটার দ্যাট আমি আবার প্রিভিয়াস সিটে ফিরে এলাম এবং পুরো যেটা সিলেক্ট করা রয়েছে ডিলিট করলাম, এবং ফার্স্ট সেলে ক্লিক করে আমি ম্যাক্রো অফ করে দিলাম। তো এটা আমাদের সেভ ম্যাক্রো হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে একটা শেপ নিতে হবে ইনসার্টে গিয়ে। দেন আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, ওটাকে ফরম্যাটিং করে আমি ওখানে সেভ টাইপ করে নেব। সব কিছু হয়ে যাওয়ার পরে রাইট ক্লিক করে আমি অ্যাসাইন ম্যাক্রো যেটা সেভ করলাম, তো ওখানে ক্লিক করে ওকে করে নিলাম। দেন আমি অলরেডি যেটা করে রেখেছি সেটা তো ডিলিট করে দিয়েছি। ফার্স্ট সিটটায় আমাকে একটা এন্ট্রি করে নিতে হবে নাম্বার 2 করে। অলরেডি সিরিয়াল নাম্বার 1 দিয়ে আমরা করে রেখেছি, তো সিরিয়াল নাম্বার 2 করে আমি একটা এন্ট্রি করে নিলাম। আমি যদি সেভ বাটনে ক্লিক করি, অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে নেক্সট সিটে ওটা কিন্তু চলে গেছে, তার মানে আমাদের সেভ ম্যাক্রো কমপ্লিট। তো এইভাবে আমরা এর সাথে ডিলিট ম্যাক্রোটাও করে নেব। ডিলিট ম্যাক্রোর জন্য আমরা প্রথমে ডেটা শিটে যাব, দেন আমরা ম্যাক্রোতে যাব। ম্যাক্রোতে যাওয়ার পরে রেকর্ডিং ম্যাক্রোতে অ্যাগেন চলে যাব। ওখানে আমাদের ম্যাক্রো নেম দিতে হবে ডিলিট, এবং শর্ট কি আমি কিবোর্ড থেকে যখন একটা দিয়ে দেবো ওকে করব। এরপরে আমরা যেটা করব, একদম লেফট সাইডে যে রোটা আমরা সিলেক্ট করে নিয়েছি ওখানে এসে পুরোটা ডিলিট করে নেব, অ্যান্ড ফার্স্ট রোতে সিলেক্ট করে নেব সেলটাকে। তারপর আমরা রেকর্ডিং বন্ধ করে দিলে দেখতে পাবো যে আমাদের ডিলিট ম্যাক্রো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট সেভের মতনই আমরা একটা ডিলিট বাটন বানিয়ে নেব, এবং ওখানে গিয়ে অ্যাসাইন ম্যাক্রো যদি করে দিই, আমি যদি ওখানে ক্লিক করি দেখা যাবে আমার যে ডেটা সিটে যে আমরা এন্ট্রিটা দিয়েছিলাম ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে ডিলিট ম্যাক্রো।